এটা হচ্ছে আমার ঘরের মেন এন্ট্রান্স। এটা হচ্ছে আমার ছোট রুম। সবার প্রথমে এখানে আগে আমার ঠাকুমা থাকতো। তো এ হচ্ছে আমার ঠাকুমা। তো আগে ঠাকুমা এই রুমটাতে থাকতো। তো এটা হচ্ছে আমার সেই এন্ট্রান্স ঘরটা। এটাকে আমি এখন আমার বসার ঘর বানিয়েছি। তো এখানে আমার বন্ধু বান্ধবীরা আসলে এখানটাই বসে। আর এ হচ্ছে আমার শোকেস, যেখানে আমি আমার ঠাকুরের ছোট্ট একটা সংসার বসিয়েছি। তো মেনলি আমি এই জায়গাটায় পুজো করি না, কারণ তোমরা তো দেখেছো না যে আমি আমাদের একটা নিজস্ব একটা ঠাকুর ঘর আছে সব। তো সবাই আমরা ওখানটায় পুজো করি। এখানটায় জাস্ট খালি আমি স্নান করে এসে একটা ধূপকাঠি জ্বলিয়ে নিয়ে আমি একটু প্রে করি। আর সেরকম তেমন কিছু করি না, কারণ আমাদের যত কিছু পূজা আর্চা আমাদের ওই ঠাকুর ঘরটাতেই হয়। ওখানটায় আমরা ভোগ টোগ নিবেদন করি। আর এটা সবার রুমেই থাকে অল্প স্বল্প ছোটো মোটো ঠাকুর। তো আমার ঘরে এটা হচ্ছে আমার ঠাকুর। বজরংবলী আছে, দুর্গা মা আছে, মহাদেব, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, গণেশ, মা কামাখ্যা, মহাদেব আর জগন্নাথ। জয় জগন্নাথ। তো এ হচ্ছে, আর উপরে হচ্ছে আমার মহাদেব। তো এটা এখানে আমি স্নান করে এসে পুজো করি, বা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে একটু প্রে করে যাই। তো এ হচ্ছে আমার ঘর। আর এ হচ্ছে আমার মা। উনি এখন নেই। তো উনি 2 বছর হয়েছে মারা গেছে। কিছু মানে শরীরের প্রবলেম ছিল, অসুখ হয়েছিল। তো শরীরের অসুস্থতার কারণে আমার মা গত 2 বছর হয়েছে মারা গেছে। তো মা ছাড়া জানো তো ঘরটাই না একদম ফাঁকা ফাঁকা লাগে। মা থাকলেই ঘরটার মধ্যে যেন একটা প্রাণ থাকে। মানে মা বাবা ছাড়া ঘর হবে সেটা ভাবাটা ভুল কথা। মা বাবা থাকবে যেখানে, সেখানেই ঘর। তো এ হচ্ছে আমার মা। যারা দেখোনি দেখো, এ হচ্ছে আমার মা। খুব মিস করি, মাঝে মাঝে খুব মিস করি একা যখন থাকি বসি। তো এ হচ্ছে আমার মা। আমি তোমাদেরকে দেখাবো আমার মারও কিছু কিছু স্মৃতি আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার বেডরুম। এখন তো আমার মা নেই। তো এই খাটে আগে আমার মা আর আমি আগে একসাথে শুতাম, মাকে জড়িয়ে ধরে। এখন সেটা খুব মিস করি। মাকে পাই না, খুব মিস করি মাকে। আমার বলতেও খুব কষ্ট হয়। তো এখন এইখানটায় আমার বাবা থাকে, আর আমি এখানটায় থাকি। এখানে এটা এটা হচ্ছে আমার বেড। এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে আমার বাবা এখানে শোয়। তো এটা হচ্ছে আমার রুম। এটা হচ্ছে আমার রুম। আমার যেন ক্যালেন্ডার জমানোর খুব শখ। সব রকম, আমারও শখ, বাবারও শখ। মানে যত বছরেরই ক্যালেন্ডার হোক জমতে থাকবে, অনায়াসে জমতে থাকবে। এখানে তলায় আরও অনেক ক্যালেন্ডার আছে জমা পড়া। ক্যালেন্ডার জমানো একটা বিরাট শখ আমাদের। তো এ হচ্ছে আমার ঘর। আর এটা আমার ড্রেসিং টেবিল, আমার বেডের সাথে রাখা একটা শোকেস। কেমন লেগেছে এই খাটটা বলবে। এটা বাবা আমার জন্য আইডিয়া করে বের করেছিল যে খাটের সাথে একটা শোকেস থাকবে, যেখানে কারণ আমি ঘর গুছাতে ভালো পাই। তো সেখানে বাবা খুব মানে ভাবে যে আমি যেহেতু ঘর গুছাতে ভালো পাই, এমন কিছু জিনিস বানানো হোক যেটা নাকি ও মানে মনের আনন্দে আমি গুছাতে পারি। তো এখনও হয়নি, এখন আবার গুছাবো ঘর। এটা জাস্ট আমি আমার রুমগুলোকে দেখাচ্ছি। এ হচ্ছে আলনা। এটা আমাদের আরেকটা রুম। এখানে কোনো সময় লোকজন খুব একটা বেশি হলে তখন সেই ক্ষেত্রে এই রুমটাকে ইউজ করা হয়।
তো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার একটা স্টাডি রুম, আগে ছিল, এখন তো নেই, এখন জাস্ট একটা ছোট্ট রুম হিসাবে ব্যবহার করা হয়। কোনো সময় আড্ডার ক্ষেত্রে এই রুমটাকে ব্যবহার করা হয়। তো সে হচ্ছে কথা, আড্ডার ক্ষেত্রে, আর তার সেরকম কিছু না। ওই রুমটাতেও বসা হয় আর এই রুমটাতেও বসা হয়। এটা হচ্ছে আমার ছোট্ট একটা রুম। হাই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আছি তোমাদের সবার সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু না, সবসময় হাসি মুখে কথা বলতে। তোমরা কে কে করো সেটা আমাকে জানাও একবার। সবসময় কিন্তু হাসি মুখে কথা বলা চাই, এরকম না যে হ্যাঁ সবসময় গম্ভীর সিরিয়াস মুখ এরকম কিছু একটা, না 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 না। সবসময় জীবনটাকে সুন্দর করতে গেলে না হাসি লাগবে, মুখ ভরা হাসি। সন্ধ্যাবেলায় এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না, আমার মন হলো যে একটু চটপটা টাইপের কিছু খাওয়া চাই। মানে দেখো, মনে তোমরা ভাববা, দেখবা বৃষ্টি হলে কিছু মুড়ি মাখা, পকোড়া, দেন আলুর পরোটা, একটু ঝাল ঝাল কিছু জিনিস খেতে ইচ্ছে করে, ঠিক না? তো সেজন্য আমি ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, তো সন্ধ্যাবেলা একটু পুরি আর ছোলার ডাল খাওয়া হোক। আর বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কেমন না? তো হচ্ছে আমার আজকে, তো তারপর বাবা আমাকে বলছিল যে আমার শার্ট প্যান্টগুলোকে ইস্তারি করে দে। এবার আমারও কিছু জিনিস ছিল, সেগুলোও ধোয়া কাচা হচ্ছে। এখন আমি ভাবলাম যে না, হ্যাঁ, তো সন্ধ্যাবেলা তো এমনি বসেই থাকি, তার থেকে সন্ধ্যাবেলার টাইমটাকে আমি এখন ইস্তারি করবো। আর সকালবেলা সেই সময়টা হয়ে ওঠে না, কারণ আমি একটু বাইরে যাই। তোমরা তো দেখিয়েছো আগের ভিডিওগুলোতে আমি কোথায় যাই। তো কথা না বাড়িয়ে আমি আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি, কেমন? দেখি কেমন হয়েছে। আমি বলবো না যে আমি সেরকম পাক্কা রাঁধুনি, তবে এতটা পাক্কাও না, তো চলে যায়। সেরকম পাক্কা রাঁধুনি হতে গেলে না বড় বড় হোটেলে চান্স পেতাম। এতটা বড় ভালো মানে সেরকম পাক্কা রাঁধুনি না, তবে হ্যাঁ কাজ চালা মতন, মানে লোকে যাতে খেতে পারে সেরকম রান্নাটা আমি করতে পারি। তবে ভালোই হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ফ্যানটা অত মানে স্পিডে না দিলেও চলে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম জানো, পাশে একটা কম্বল ছিল, ফ্যান চালানোই ছিল, তো ফ্যানটা সেরকম স্পিডেও ছিল না, 3 নাকি 4 ছিল, তথাপিও এত ঠান্ডা লাগছিল না। পরে আমি কি করলাম জানো, আস্তে 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 করে করে পা দিয়ে কম্বলটাকে টানলাম, টেনে পুরো কম্বলটা গায়ে দিয়ে ঘুম। বাবা এসে দেখে সমানে বকা দিচ্ছে, কি হলো, এই কম্বলটা রোদ্রে দেওয়া নেই, কিছু নেই, তথাপি তুই কম্বলটা গায়ে দিয়ে ঘুমাচ্ছিস। তো ফ্যানটা অফ করলেই তো হয়, থাকে না যে ফ্যানও চলবে আবার গায়ে কম্বলও থাকবে। আমার তো সেই ভালো লাগে, তোমাদের কারদের ভালো লাগে আমি জানি না, বাট আমার সেই ভালো লাগে যে হ্যাঁ মাথার উপরে ফ্যানও থাকবে, আবার হালকা কম্বলও গায়ে দিব, ভীষণ প্রিয়। হ্যাঁ দুইটাই রাখবে, কেন গায়ে দিব না, কম্বলও গায়ে দিব, হাওয়াও খাবো। আমাদের এখানে একটা খুব সুন্দর একজনের বাড়িতে জাগ্রত মা মনসার মন্দির আছে, খুব জাগ্রত, ভালো ওর মন্দিরটা, খুব মানে ওই বাড়ির লোকজনও খুব ভালো, আর ঠাকুরটা সেই জাগ্রত। তো আমি ভাবছি সেখানে গিয়ে একটু টাকা টাকা দিয়ে আসবো, মানে কারণ আমি কোথা থেকে কি জিনিস নিয়ে আসবো, আবার তার থেকে বরঞ্চ আমি ওদেরকে টাকা মানে ওনাদেরকে হাতে টাকা ধরিয়ে দেবো, ওনারা যেরকম পারবে দিয়ে দিবে। তার আগে একটা 15 আগস্টের একটা ভাবছি নাচের শ্যুট করব, কারণ সামনে 15 আগস্ট আসছে, তো সেই উপলক্ষে তো কিছু একটা ডান্স দেওয়া উচিত। আর আমি ডান্স করতে এত ভালোবাসি, আমার অনেক প্রোগ্রাম আছে ডান্সের, আমি প্রাইজও পেয়েছিলাম। তো আমাদের পাড়াতে
বসন্ত উৎসব হয়, সেই বসন্ত উৎসবে আমি পার্টিসিপেট করি। আমার সাথে আমার আরও আনুষঙ্গিক সঙ্গী সাথীরা আছে, তারাও সাথে থাকে। তো এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করা হয়, এত ভালো লাগে প্রোগ্রামটা, সারাদিন খুব সুন্দর কাটে ওই দিনটা। তার আগের থেকে আমাদের রিহার্সাল স্টার্ট হয়, মানে একটা বলো আড্ডার আসরের মতনই বসে বেশ, কেন কি রিহার্সাল করতে আসলে খালি রিহার্সাল তো হয় না, সাথে আড্ডাও হয়, কথা মানে খাওয়া দাওয়াও হয়, খুব ভালো। আমি তো সেরকম পাকা ইস্তারি ম্যান না, যতটুকু পসিবল হয় আমার দ্বারা আমি সেটাকে করার চেষ্টা করি। দেখি প্রচন্ড বৃষ্টি দিচ্ছে, জানো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। একটা গান আছে না, सावन का महीना पवन कर शोर जियार झूमे ऐसे जैसे बलवा नाचे मोर। सावन का महीना पवन कर शोर जियार झूमे ऐसे जैसे बलवा नाचे मोर। কাজ করতে করতে না গান করবে, কাজটাকে কাজ বলে মনে হবে না, ইজি হয়ে যাবে। মানে হয় না, কাজ করার ইচ্ছে করে না, মন ভালো লাগে না, বোর ফিল হয়, হবে না, গান শুরু করে দেবে, গানে দেখবে মন মেজাজ সব দিক দিয়ে একদম ফিট অ্যান্ড ফাইট। আমি যখন কাজ করি না, ঊর্ধ্বশ্বাসে গান শুরু করে দিই। আগে জানো তো, তোমাদের থেকে আরেকটা হাস্যকর কথা বলি। আগে রাত বিরাতে ভূতের সিরিয়াল কে কে দেখেছিলেন? জি হরস্য, আহার, সরিতে, আগে আমি এগুলো দেখতাম। দেখার সময় তো দিব্যি দেখতাম, কারণ আশেপাশে লোক থাকতো। এবার যখন দেখাটা কমপ্লিট হয়ে যেত, তারপর শুরু হতো আসল মজা, বাথরুমে যাওয়ার সময়। আমি কি করতাম, যখন বাথরুমে যেতাম না, তখন জোরে জোরে গান গাইতাম, আর মনে করতাম আমার গানে ভূতও আসবে না। এমনই গানের গলা যে আমার গানে ভূতও আসবে না, ভূতও ভয় পাবে। আর অটোমেটিকলি না ভয়টা কেটে যেত, জানো, অটোমেটিকলি ভয়টা কেটে যেত। কিবা গানের মধ্যে এত শক্তি আছে কিনা আমি জানি না, মানে যত ভয়ের টাইম আসতো ওই টাইমে গান করলে, চিৎকার করে গান করলে অটোমেটিক ভয় চলে যায়, হাসতে থাকবে ভয় চলে যাবে, মা মা করে চিল্লাবে ভয় চলে যাবে। হ্যাঁ, মা করে ডাকলে তো অবশ্যই ভয় থাকবেই থাকবে, কারণ মায়ের মধ্যে এতটা শক্তি আছে না, মা ডাকলেই মানে যেন হ্যাঁ ব্যাস ভূত ভাগবে। এবার বৃষ্টি দিচ্ছে গো, বাপরে বাপ। আমার আরো কিছু কাপড় ছিল কাঁচা বাকি, জানো, এই বৃষ্টির ভয়ে আমি কাপড় কাচা করতে পারি না। যদি না শুকায়, আর শুকানোর থেকে বেশ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মেলবো কোথায়, জায়গা থাকতে হবে তো, জায়গাই তো নেই। ঘরের মধ্যে তুলসী দানিটা নিয়ে ঘরটাকে ময়দান বানিয়ে দিচ্ছি। দেখবে আলনার মধ্যে যদি মানে কাপড় চোপড় বেশি থাকে না, ভীষণ মানে এত ইরিটেট লাগে, মানে আমার তো জবর জঙ্গল লাগে। মানে আলনার মধ্যে কাপড় কম থাকবে, হালকা থাকবে, ঘর দুয়ার হালকা থাকবে, বেডরুম সবসময় হালকা থাকবে, সেটা একটা আলাদা সৌন্দর্য। বেডরুমের মধ্যে যত বেশি জিনিস রাখবে তত হলো মানে থাকে না, গরুর গোয়াল যেরকম থাকে ওরকমের অবস্থা হয়। আমার তো লাগে মানে বেডরুম থাকবে হালকা। ফ্যানটা অফ করে দিই। जब कोई बात
जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम। গান করবে, গান, শরীর মন প্রাণ সব ভালো থাকবে। সেটা তোমার গলা খারাপই হোক আর ভালোই হোক, মন ভালো রাখার জন্য যেরকম সেরকম গান করা যায়। তার জন্য আর ওই লতা মঙ্গেশকর বা আশা ভোসলে বা সেরকম কিছু সিঙ্গার হওয়ার দরকার পড়ে না। আমরা তো আর কোথাও স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করব না যে তার জন্য আমাকে গান শিখতে হবে, ভালো গলা করতে হবে। ভালো গলা না করলে গান হবে না। লোকে কি বলবে ওই সব ভাববেন না। আপনি গান গাবেন, মনের আনন্দে গান গাবেন। মনের আনন্দে গান গাবেন, মনের আনন্দে। তোমরা যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরের গান গাইতে পারো কাজ করতে করতে। তারপর অন্য ধরনের গানও গাইতে পারো। এরকম কোনো নেসেসারি নেই যে এইসব ধরনের গানই গেতে হবে। তোমাদের যেটা খুশি মন চায়, যেটা তোমাদের মনকে ভালো রাখবে সেরকমই গান গেয়ে দেবে, তাতে গলা খারাপ থাকুক আর ভালোই থাকুক। कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, खीर शबरी के जैसे खिलाते नहीं, खीर शबरी के जैसे खिलाते नहीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আস্তে আস্তে কাপড়গুলো ঢুকাই, যেগুলো মানে ইস্তারি করে রেখেছিলাম সেই কাপড়গুলোকে এখন একটার মধ্যে আলমারিতে সেট করব। আর এখানে উপরের তাকটা হচ্ছে বাবার, এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই সাইডের পোর্শনটা হচ্ছে বাবার যিনি ওই ওখানে সাইডে যে একটা আলমারি দেখতে পাচ্ছ তোমরা, এটার মধ্যেও বাবার কাপড় আছে। সেখানে আছে শার্টগুলো রাখা আছে, হাফ শার্ট, ফুল শার্ট, দেন সোয়েটার, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, এরকম ডিভাইড করে রাখা আছে। আর এখানে যেগুলো আছে এখানে শুধু প্যান্টগুলোকে রাখা হচ্ছে। আর এই যে শাড়িগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা তাই না, এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ আমার মার শাড়ি। এগুলাকে একদিন আমার এটাকে সেট করতে হবে কাপড়গুলোকে, বুঝছ না। ঘরটাকে তুমি যত সুন্দর করে গুছাতে পারবে, যত সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারবে, তত দেখবা তোমার মন প্রাণ সমস্ত কিছু ভালো লাগবে। তেমনি আমরা চাই না যখন ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরটাকে সেরকম গুছিয়ে রাখবো, যেখানে ঠাকুর বসবে, ঠাকুরের আসনটা পরিষ্কার থাকবে, ঠাকুর ঘরটা পরিষ্কার থাকবে। সেম থিং তোমার ঘরটা
সুন্দর করে গুছাবে, রান্নাঘরটাকে যত সুন্দর করে রাখবে পরিষ্কার করে, তত তোমার মন ভালো থাকবে। আর ঘর পরিষ্কার করাটা তো খুবই দরকার, কারণ কি হয় না, ঘরের মধ্যে যদি নোংরা থাকে, ঝুল থাকে, এটাতে আমাদের কি হতে পারে, অ্যালার্জির সৃষ্টি হতে পারে। কি যাদের স্কিনের প্রবলেম আছে তাদের স্কিন অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে। যেরকম অনেকের থাকে ডাস্ট অ্যালার্জির থেকে সর্দি কাশি হয়ে যায়। তো সেজন্য ঘরটাকে না যত পরিষ্কার রাখবে, ভালো রাখবে, চকচকা রাখবে, দেখবে ওই ঘরটার মধ্যে না থাকতে এত বেশি ভালো লাগবে, এত সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমি যখন কোনো সময় কারো বাড়িতে গিয়ে যদি দেখি যে এই ঘরটা গুছানো না, আমার খুব খারাপ লাগে। আমি খুব খারাপ পাই যে কেন গুছানো না, এতটুকু কি টাইম নেই ঘর গুছানোর জন্য? সারাদিনে আমাদের এমন কি কাজ থাকতে পারে যে একটা ঘর গোছানোর টাইম থাকবে না? তো সেই জন্য আমি তো ভাই যখনই ঘুমের থেকে উঠি, আমার হাতে একটা কাপড় থাকে, সেখান থেকে আমি আমার ঘরটাকে মানে পরিষ্কার টরিষ্কার করে ঝাড়ু টাড়ু মেরে একদম চাকাচক বানিয়ে তারপর বাকি কাজ। কারণ ঘর নোংরা থাকবে সেখানে আমি একদমই থাকতে পারি না। কথা না বেরিয়ে খাটো মানুষের যে কি ঝামেলা না, মানে বলে বোঝানো যাবে না। আর এক তো পায়ের মাপে জুতাই খুঁজে পাওয়া যায় না, সবচেয়ে বড় ব্যাপার। মাঝে মাঝে না দোকানদারগুলো আমার উপর ফেডা হয়ে যায়, আমার পায়ের মাপে জুতা পাওয়া যায় না। ভগবান জানে কি এমন জিনিস দিয়ে আমার পাটাকে তৈরি করেছে। তবে হ্যাঁ, এতটুকু সন্তুষ্ট আমি, ভগবান আমাকে যেমনই দিই। আমি একদম সুস্থ মানুষ, আমি খাটো চাই বা যেরকমই হই, আমার হাত পা ছোট থাকুক, যেমনই হোক, অ্যাটলিস্ট সুস্থ তো বানিয়েছে। কানা খোড়া ল্যাংড়ার থেকে তো ভালো। যদি আজকে আমি চোখে দেখতে না পারতাম, যদি আজকে আমি কানে শুনতে না পারতাম, যদি আজকে আমি কথাই বলতে না পারতাম, তাহলে কীরকম হতো বল? ভাবো তো যারা কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, দেখতে পারে না, তাদের কত কষ্ট হয় তাদেরকে হাঁটতে চলতে, তাদের অন্যের হেল্প নিতে হয়, খুব খারাপ লাগে। বাট আমি যখন রাস্তায় সেরকম কোনো মানুষকে দেখি না, আমি তাদেরকে হেল্প করি, কারণ আমার খুব কষ্ট হয়, জানি না কেন, বহুত কষ্ট লাগে আমার ওপর উপরে। তোমাদের সাথে কথা বলতে বলতে 9টা বেজে গেল। এখন আমি অল্প একটু বিছানাটা করে রেডি রাখি, কারণ একটু পরে তো ঘুমাতেই হবে খাওয়া দাওয়া শেষ হলে। তো বাবা করে না যে তা না, বাবা মাঝে মাঝে করে, কিন্তু তথাপিও আমি থাকতে বাবা কেন করতে যাবে, তাই না? তো সেই জন্য তোমাদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে 9টা বাজে। এবার এখন আমি অল্প স্বল্প বিছানাটা করে রেডি রাখি, বাকিটা বাবা মানে মশারি টানানোটা করে নেবে, তারপর বুঝাবো। আমি হাফ পোর্শন বাবা করে, হাফ পোর্শন আমি করি, একদম মিলে জুলে প্ল্যান করা। অনেকদিন করে ব্লগে আসলাম, আসলে আমার সেরকমভাবে রাস্তাও বাইর হওয়া হয় না, মাঝে মাঝে বাদ দিই ক্লাস নিতে। আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা, কিন্তু এরকমভাবে বৃষ্টি পড়লে তো অসম্ভব ব্যাপার, কী হয়ে যাবে।
অলমোস্ট ডান। মশারি টানানো হাফ করছে, এখন একটুক্ষণ ফ্যান চালানো হবে, যাতে দেখো ফ্যানটা অন করে দিলাম, ফ্যানটা অন করে দিলাম। এখন অল্পক্ষণ ফ্যান চালানোর পরে যে থাকে না অল্প স্বল্প কিছু মশা থাকে সেগুলো চলে যাবে, তারপর মশারিটাকে টানাবো, তারপর বুঝে ফেলবো, কমপ্লিট। এখন আর একটু কাজ বাকি আছে, বাবার একটা লুঙ্গি মানে সেলাই খুলে গেছিলো কয়েক জায়গায়, তো সেই লুঙ্গিটাকে আমি এখন বসে বসে সেলাই করবো, ঠিক আছে না? চলো। এখন এই জানলাটাকে আটকে দিই, বন্ধ করে দিই, না হলে বৃষ্টি পড়া শুরু হবে। দরজা বন্ধ। এখন একটু লুঙ্গি সেলাই করতে বসলাম, এটা সেলাই খুলে গেছে। হাই রে হাই, কি বৃষ্টি, কি বৃষ্টি। অবশ্য একদিক দিয়ে ভালো, যখন রোদ উঠে তখন বলি বৃষ্টি কেন দেয় না, আর এখন মুষলধারে বৃষ্টি দিচ্ছে, মানে শ্রাবণ মাসের শেষের দিক, এরপরে ভাদ্র মাসের তালপাকা গরম। কোন লুঙ্গিটা সেলাই করব, কাজ কমপ্লিট, আজকের জন্য শেষ। আবার আগামীকাল। আমি সবসময় ব্লগে আসতে পারছি না, কিছু প্রবলেম হয়, তো কাজ থাকে, তো হয় না, তো ওই মাঝে সাঝে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। এ যা বাবা, এটা আবার কেমন ধরনের সেলাই, আমি তো আরেক পণ্ডিত সেলাইয়ের, এরকম করে সেলাই করি আমি, সেরকমই পণ্ডিত কিন্তু সেলাইয়ের, মহান পণ্ডিত যাকে বলে সেলাইয়ের। কিসে না যে একদমই পারবো না।
খিচুড়ি বানাতে জানতো না এই দিনে, মুসুরির ডালের পাতলা খিচুড়ি দারুণ বানাইতো আমার মা। আর এত টেস্ট হইতো। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ? সাংঘাতিক বৃষ্টি। ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক এখন হয়তো গ্রামের বাড়িতে ঠিকই শোনা যাবে, কিন্তু এখন আর এইসব শহরের বাড়িতে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার আওয়াজ আমি অন্তত শুনতে পারি না। সেগুলোও একটা মানে মনে পড়ার দিন, মিস করি। বৃষ্টি আসবে তার আগেই ব্যাঙের ডাক শুরু, ঝিঝি পোকা, জোনাকি পোকা, এগুলা সব এখন নাই, খুঁজেই পাওয়া যায় না। জোনাকি পোকা তো আমি এখন আর দেখিই না। জোনাকি পোকা আগে ঘরে ঘরে ঢুকতো। জোনাকি পোকা অন্ধকার হইলেই জোনাকি পোকার উপদ্রব শুরু হতো, জায়গায় জায়গায় জোনাকি পোকা ঘরে ঘরে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমার তো মনে পড়ে এইসব কথাগুলো। যখন কারেন্ট যেত, এখন তো সবার ঘরে ইনভার্টার আছে, আগে তো ইনভার্টার ছিল না, হেরিকেন জ্বালানো হতো, মোমবাতি, ক্যান্ডেলস এগুলো জ্বালানো হতো। আমরা তো ক্যান্ডেলস দিয়ে পড়াশোনা করেছি। তো তখন অন্ধকার হলে, কারেন্ট গেলেই জোনাকি পোকা ঘরের মধ্যে ঢুকতো, ঝিঝি পোকার আওয়াজ আসতো, বৃষ্টি আসার আগে আগে ব্যাঙের ডাক শোনা যেত। এখন আর জোনাকি পোকা খুঁজেও পাওয়া যায় না। অন্ধকার থাকলে তো জোনাকি পোকার আলো দিয়েই আধা ঘর আলো হয়ে যেত। ঘর, রাস্তা ধরতেও ভালো লাগতো। আমি তো কত ঘুরেছি, ধরতেও খুব ভালো লাগতো, হাতটা লাইটিং উঠতো। এখন আর এগুলা সব কিছুই পাওয়া যায় না। আর এখনকার বাচ্চারা এগুলা কিছু বুঝবেও না, এগুলা কি জিনিস। আমরা যে লাইফটা কাটিয়েছি না, এটা এত সুন্দর লাইফ ছিল। এখনকার বাচ্চারা তো খেলার সময়ও পায় না। আগে আমরা পড়াশোনা করার আগে, মানে যখন স্কুল থেকে ঘরে ফিরতাম 4টা সাড়ে 4টার সময় মাঠে মানে খেলতে বেরিয়ে যেতাম আমাদের সঙ্গী সাথী নিয়ে। খেলাধুলা, ছোঁয়াছুঁয়ি, তারপর হলো লুকাচুরি, কুমির ডাঙা, কত ধরনের খেলা খেলতাম। কাবাডি, পুকুর পাড়, মানুষের সাথে মিশলে, জানো তো, তুমি যদি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করো, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে ঝগড়াঝাটি করবা না, ভালো মতো মিলেমিশে থাকবা, একদিন না একদিন যে মানুষকে তুমি হেল্প করবা না, সেই মানুষ তোমাকে ঠিক হেল্প করবে। মানে যাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, সেই মানুষ তোমাকে ঠিক তোমাকে হেল্প করবে, এটা একদম সত্য। এখন তুমি যদি সবসময় খারাপ ব্যবহার করো, তো অপোজিট মানুষ তো কোনোদিনই তোমার হেল্প করবে না। না, কেন করতে যাবে বলো? ওদেরও তো মান সম্মান বিবেক আছে না, যে আমি খারাপ ব্যবহার করে যাব আর ও আমার ভালো উপকার করবে, সেটা কী করে সম্ভব? সেটা তো আর কোনোদিন সম্ভব না। না, আর তোমাদেরকে তো বলেছিলাম না, জীবনে সবসময় হাসি মুখে কথা বলবে, বুঝলে? হাসি মুখে। যখন দুঃখ কষ্ট হবে না, তখন একটা জায়গায় বসবে চুপ করে, গান করো। যখন গান করবে না, মনটাও ভালো থাকবে। গান করো, গল্পের বই পড়ো, কবিতা পড়ো, বা গান শোনো, হোয়াট এভার, তোমার যেটা ভালো লাগে, যেটা মন চায়। নাচতে ইচ্ছা করলে নাচো, যেটা হোয়াট এভার। তো দেখবা অটোমেটিক জিনিসটা না এত ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আমার যখন মুড অফ হয়, আমি মেকআপ করতে বসি, মেকআপ করি বা নাচি, বা আমার গানের গলা অত ভালো না, গানও করে দিই। বেড়ার গলায় গানও ভালো লাগে। আমি এত লতা মঙ্গেশকরও না যে একেবারে সেই গান গাই। তবে হ্যাঁ, মন ভালো রাখার জন্য 100 বার আমি গান করব, নাচ করব।
মন খারাপ লাগবে না, মন ভালো থাকবে না, মন খারাপ লাগবে যে কিছু প্রবলেমের সলিউশন খুঁজে পাচ্ছ না, সবার আগে একটা কাজ করবো, বাড়িতে যে সবচেয়ে ছোট বাচ্চা থাকে না, তাদের সাথে টাইম স্পেন্ড করো সবার ফার্স্ট। তাদের সাথে মানে যখন তুমি প্রবলেমে থাকবে বা মন ভালো থাকবে না, যে তুমি সেখান থেকে বের হয়ে আসতে চাও, তো সবার প্রথম বাড়ির যে সবচেয়ে ছোট বাচ্চা থাকবে তার সাথে আগে টাইম স্পেন্ড করো, তারপর তুমি তোমার মা বাবার সাথে টাইম স্পেন্ড করো। যখন তোমার মনটা একদম হালকা হয়ে যাবে না, অটোমেটিক হালকা হবে, অটোমেটিক যখন তুমি মানে বাচ্চার সাথে মিশবে বা বয়স্ক দাদু ঠাকুমাদের সাথে মিশবে, মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তখন তুমি দেখবে আস্তে আস্তে তোমার যেটা প্রবলেম ছিল না, সেটা সলিউশন খুঁজে পাচ্ছ। এ হচ্ছে আমার দুষ্টু সোনা, আমার দাদার ছেলে, কিন্তু আমার দাদার ছেলে হইলেও এ হচ্ছে আমারই ছেলে, ঠিক আছে না, আমার জান, আমার প্রাণ, ঠিক আছে। ওর সাথে আমার বন্ডিংটা হচ্ছে একটু অন্যরকম। বাবা হাই করে দে, দাঁড়া মশারিটা খুলি। এই এ হচ্ছে হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে, এ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাড়ির ছোট হ্যান্ডসাম ছেলে, কিউট ছেলে। আর ও যেমন আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও ওকে ছাড়া থাকতে পারি না। আমাদের ক্যারাম খেলা, লুডো খেলা, আমরা দুজন দুজনের সঙ্গী। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলেও পর্যন্ত এ আমার হাত ধরে থাকে, আমি ওর হাত ধরে থাকি, কারণ জানি ও আমাকে গাইড দিয়ে নিয়ে যাবে, পুরো ভরসা সহকারে যেতে পারি। আর আমার সবচেয়ে বড় কি হয়, কোনো কোনো জায়গায় নিমন্ত্রণ খাইতে গেলে আমার সঙ্গী থাকে না, তো সেই সব ক্ষেত্রে আমার এই লেঙ্গুর, আমার এই গদর সবসময় আমার সাথে থাকে। কোনোখানে নিমন্ত্রণ খাইতে যাওয়ার আগে দুজনের মধ্যে ডিসাইড হয়, তুমি যাবা তো, তুমি যাবা তো, আমি ওকে বলি তুই যাবি তো, ও আমাকে বলে তুমি যাবা তো, তাহলেই যাবো, তাহলে না, যদি আমি না গেছি তাহলে ও যাবে না, ও না গেলে আমি যাব না, মানে এতটা আমাদের মধ্যে বন্ডিং। তো কাজে ওকে ছাড়া না আমাদের, ও যখন মাঝে মাঝে ঘরে থাকে না বা স্কুলে যায় বা কারো বাসায় ঘুরতে যায়, তখন এতটা ফাঁকা লাগে, তো ও আসলে সেই জায়গাটা আবার পূরণ হয়ে যায়, মানে ওর সাথে টাইম স্পেন্ড মানে খুব সুন্দর কাটে। আর খাওয়া হয়ে গেলে ও আমাদের ঘরে আসবে, এই যে দেখো বিছানার মধ্যে শুয়ে শুয়ে গেম খেলবে, তারপর আমার সাথে একটু আড্ডা মারবে, আর ওর যত ক্রিকেটের গল্প সেটা হচ্ছে আমাকে শোনাবে, সেটা হচ্ছে আমি ওর সঙ্গী, শোনার সঙ্গী। তো ঠিক আছে, চলো আসি গিয়ে। তো আজকের মতন তোমাদের সাথে আড্ডা আসর কমপ্লিট হলো। কালকে সকালে আবার যদি পারি, তো কালকে সকালে আবার নতুন একটা ব্লগ ছাড়বো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বেশি কথা বলি না, চলো টাটা, গুড নাইট।